আসসালামু আলাইকুম সবাইকে। আবার বিলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই জলপাইগুলো আমাদের গাছের, এগুলো কালকে পাড়া হয়েছে। আচার করার জন্য আমি জলপাইগুলোকে কেটে নিয়েছিলাম, কালকে আর আজকে রোদে দিয়েছি। রোদে শুকানোর পর এখন আমাদের আচার করার প্রস্তুতি চলতেছে। সকাল সকাল জলপাই গাছে এবার নতুন জলপাই ধরেছে। গতকালকে প্রায় 2 কেজির মতো পেড়ে গাছ থেকে পাড়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনো আছে গাছের মধ্যে, 1-2 কেজির মতো হবে। নতুন গাছের জলপাই, গাছটা বেশি একটা বড় না। আচার বানানোর জন্য এখানে সরিষা, চিনি, মরিচ, তারপর পরিমাণ মতো লবণ, রসুন, সরিষার তেল একসাথে দিয়েছি। অনেকেই আচার বানানোর সময় দেখা যায় যে সরিষা বাটাটা দেন না, কিন্তু আপনারা জানেন না যে সরিষা বাটা দিলে আচারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের নতুন চুলা আচার বানাবো আজকে। এখন মশলা কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা মশলা কিভাবে কষানো হচ্ছে। এটা একদম একটু লাল লাল কালার হয়ে আসলে জলপাইগুলো দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা আচারে সরিষা বাটা ইউজ করার জন্য। সরিষা বাটা কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ না, আরও 10 গুণও বাড়িয়ে দেয়। মশলাগুলো কষানো শেষ হওয়ার পর কিছুক্ষণ পর আমরা জলপাইগুলো দিয়ে দিয়েছি। গত ভিডিওতে আপনাদেরকে অন্য একটা জলপাইয়ের আচার বানানো দেখিয়েছি, আজকে এটা একটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। জলপাইয়ের কালার পরিবর্তন হয়ে গেছে, সবুজ ছিল এখন হালকা হলুদ হয়ে আসছে। জলপাই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কাঁচা জলপাই খেলে নাকি ত্বকের রং ফর্সা হয়, আর তাছাড়াও জলপাই ক্যান্সারের জন্য অনেক উপকারী। জলপাই দিয়ে তেলও হয়, আচারও বানানো যায়। জলপাইয়ের অনেক গুণাগুণ আছে। আপনারা এই জলপাই সিজনে বেশি বেশি করে জলপাই খাওয়ার চেষ্টা করবেন আর আচার বানিয়ে রাখবেন। জলপাই জাল হচ্ছে আর আস্তে আস্তে জলপাইয়ের কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকক্ষণ ধরে জলপাইকে জাল দিতে হবে, তাহলে একটা সুন্দর কালার আসবে আর আচারটাও অনেক দিন থাকবে। আমরা জলপাইয়ের আচারগুলো দিয়ে রোদে দিয়ে দিব, আর রোদে দেওয়ার পর আসল কালারটা বেরিয়ে আসবে রোদে শুকাতে শুকাতে আস্তে আস্তে। বেশ অনেকক্ষণ জাল দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি জলপাই নরম হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। এখন আমাদের নামিয়ে নেওয়ার পালা। জলপাইয়ের আচার বানানো শেষ, এখন আমরা আসলাম এগুলোকে রোদে দেওয়ার জন্য। রোদে দিলে আচার অনেক দিন ধরে থাকে আর কালারটাও পরিবর্তন হয়ে যায়। আমাদের জলপাইয়ের আচারের এখনো আসল কালারটা আসেনি। যখন 2-3 দিন রোদে দেওয়া হবে তখন এটা একদম লাল টকটকে কালার হয়ে যাবে, কালারটা পরিবর্তন হয়ে যাবে। আজকে প্রচুর রোদ পড়তেছে। আমাদের যে লাউ গাছটা লাগিয়েছে, দেখে আসি কত বড় হয়েছে গাছটা। গত ভিডিওতে গাছটা ছোট দেখিয়েছিলাম, মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে অনেকটাই। শীতে বেশি বেশি করে সবাই সবজি লাগাবেন, এতে নিজেদেরও চাহিদা পূরণ হবে আর বাজারের সবজির দামও কমে আসবে। শুধু শীতে না, সারা বছরই সবজি গাছ লাগালে নিজেদের খাওয়ারও হয় আর তাছাড়া বাজারেও দাম কম থাকে। অনেক দিন হলো আপনাদেরকে আমাদের দুপুরে রান্না বান্না দেখাই না। আজকে আমাদের দুপুরে রান্নায় মুরগির মাংস রান্না হচ্ছে। মুরগিটা বাজার থেকে কিনে এনেছে। মুরগির কেজি আমাদের এখানে 180 টাকা করে। আপনাদের ওইখানে কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই। এখানে আমার আম্মু হাত দিয়ে মুরগি মাখাচ্ছে, হাতে মাখা হলুদ মরিচ সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। বাটা মশলা দিয়ে আজকে মুরগি রান্না করা হবে, সাথে শুকনা যে মশলাগুলো রাখা আছে সেগুলো দেওয়া হবে। বাটা মশলা মাটির চুলায় মুরগির মাংস রান্না অথবা যে কোনো রান্না অনেক মজা।
গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছে। রসুন, বাটা রসুন, এখন তেল দিয়ে দিচ্ছে। এগুলো সব মশলার সাথে মাংস একসাথে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে হাত দিয়ে মাংসগুলো মাখানো হচ্ছে। এরপরে ভিতরে মশলাগুলো ঢোকার জন্য বেশ কিছুক্ষণ রেস্টে রাখবে মুরগির মাংসগুলোকে, তাহলে বাড়তি একটা স্বাদ বাড়ে। এখানে মাটির চুলায় রান্না বান্না হচ্ছে। মাংসগুলোর এই অবস্থা, কষানো হচ্ছে। হাতে বাটা মশলা আর মাটির চুলে আমাদের মাংস রান্না, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাটা মশলায় রান্না, বাটা মশলা মুরগির মাংস রান্না করলে দেখতে যেমন সুন্দর তেমন খেতে কিন্তু অনেক মজা। দুপুরে রান্না বান্না শেষ, এখন আসলাম আচারগুলোর কি অবস্থা দেখার জন্য। আচার অনেকটা শুকিয়ে আসছে। এই যে সকালবেলা আচার যখন করেছিলাম তখন হলুদ রং ছিল, এখন আস্তে আস্তে রংটা লাল হয়ে আসতেছে। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিচ্ছি আমি এসে। আর আচার যত শুকাবে তত আচারের ঝোলগুলো জলপাইয়ের ভিতরে ঢুকবে এবং খেতে অনেক মজা লাগবে। আচারের কালারটা কিন্তু সকালের তুলনায় আরো সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।